খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটাররা বলছেন আবারও নৌকা প্রতীকেই আস্থা রাখছেন তারা। সদ্য সাবেক হওয়া মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে মেয়র হিসেবে পেলে আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন সিটির কাউন্সিলররাও। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন শওকত সাগর। গেল 4.5 বছরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে তালুকদার আব্দুল খালেক মেয়র থাকাকালীন খুলনা মহানগরীর উন্নয়নে 24 কোটি টাকা বরাদ্দ আনেন। এরই মধ্যে শেষ হয়েছে 1500 কোটি টাকার 2টি প্রকল্পের কাজ। প্রকল্পের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 607,56,07,000 টাকা। মহানগরীর 501টি সড়ক উন্নয়নের জন্য এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। ইতিমধ্যে 418টি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন আর চলমান রয়েছে 114টি। অপরদিকে টেন্ডারের জন্য অপেক্ষমান রয়েছে 39টি সড়ক। এদিকে কাউন্সিলর প্রার্থীরা বলছেন তালুকদার আব্দুল খালেক তাদের আস্থার এক নাম, আবারও তাকে খুলনার মেয়র হিসেবে দেখতে চান তারা। যে টাকা পেয়েছে তার সর্বোচ্চ টাকা সে ব্যয় করছে, ব্যয় করে সমস্ত রোড ঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, ড্রেনেজ ব্যবস্থা নতুন ভাবে একটা অভূতপূর্ণভাবে উন্নয়নের কাজ করছে। খুলনা সিটি কর্পোরেশনে আমরা যে কজন কাউন্সিলর ছিলাম সবাই কেউ ঘরে বসেছিলাম না, কাজ করে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করছি, ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। খুলনা মহানগরীর ব্যাপক উন্নয়নের কাজ এখন দৃশ্যমান। চলমান উন্নয়ন অব্যাহত রাখতে তালুকদার আব্দুল খালেককে আবারও মেয়র পদে দেখতে চান নগরবাসী। আমরা দেখেছি বেশ কয়েকটি ধাপে খুলনাকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, বিগত দিনে কোনো সরকার এবং কোনো মেয়রই এত বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড সংগঠিত করতে পারেন নাই। আমাদের মাননীয় মেয়র মহোদয় তালুকদার আব্দুল খালেক সাহেব অনেক উন্নয়ন করেছেন। আমরা পুনরায় খালেক সাহেবকে নির্বাচিত করে আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। খুলনাকে আরো উন্নত এবং সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলতে চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানালেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা ও মেয়র প্রার্থী। আমরা যদি সামনে সুযোগ পাই, ইনশাল্লাহ যে প্রতিশ্রুতি দিছি সেই প্রতিশ্রুতি যাতে খুলনার মানুষ দৃশ্যমান দেখে সেই কাজটা আমরা করবো। এই জন্য সময়ের প্রয়োজন এবং এই জন্যই সামনে নির্বাচনের জন্য আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আগামীর স্মার্ট খুলনা সিটি বিনির্মাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে যোগ্য নগরপিতাকে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা নগরবাসীর। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।